হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেকদিন পর আমি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমার মেহেন্দির ভিডিওটাতে আমি বলেছিলাম আপনাদেরকে যে সামনে আমাদের একটা বিয়ে বাড়ি আছে। তো সেই বিয়ে বাড়িটা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আমি কিছু কিছু শর্টস আপলোড করেছিলাম, আপনারা হয়তো দেখে থাকবেন। তো সেই বিয়ে বাড়িরই একটা বড় ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো গায়ে হলুদ থেকে স্টার্ট করে রিসেপশন পর্যন্ত পার্ট বাই পার্ট আমি ভিডিও দেব, আপনারা দেখবেন। বন্ধুরা, এখানে আমরা রেডি হয়ে নিয়েছি, কারণ আজ হচ্ছে ওদের গায়ে হলুদ, ওই জন্য আমরা হলুদ শাড়ি পরেছি। অনেক বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আমাদের গাড়িটা দেখুন, আর জায়গা নেই লাগেজ নেওয়ার। গাড়ি বড় হয়ে গেছে আমাদের, গাড়িটা বড় হয়ে গেছে। ওই পাশে বসে আছে মা, অবস্থাটা দেখুন, মায়ের মুখটাও আমি দেখতে পাচ্ছি না। এইদিকে পুরো লাগেজে ভর্তি, আর ওইদিকে মা। সামনেটা দেখুন, আর সামনে এত কুয়াশা আছে যে কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনে কি আছে না আছে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এই সব কিছুর মধ্যে তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতেই ভুলে গেছি, আমার হাতের মেহেন্দিটার কালার কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন বন্ধুরা, এখনো কিন্তু কুয়াশা যেমনকার তেমন, একটুও রোদ দেখা যাচ্ছে না। গাড়ির স্পিড তো 30-এর বেশি উঠানোই যাচ্ছে না, আর আমাদের পৌঁছাতেও অনেকটা লেট হয়ে যাবে মনে হচ্ছে। তো এসব করতে করতে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা ফাইনালি ঢুকে গেছি, বাট এখনো ওদের বাড়ির কাছে পৌঁছায়নি। তো বাইরের দৃশ্য দেখতে দেখতে ফাইনালি স্থলে আমরা সবাই আজকে হলুদ, কেমন লাগছে জানাবেন আমাদেরকে। আজকে গায়ে হলুদ, তাই জন্য আমরা সবাই হলুদ। হ্যাঁ, আজকে গায়ে হলুদ। সেই যে হলুদ পাখি, হ্যাঁ, শুরু হয়ে গেছে গায়ে হলুদ। এই হচ্ছে গ্রুমের বাড়ি, অর্থাৎ চঞ্চল কাকুদের বাড়ি। অসাধারণ সাজিয়েছে বাড়িটা, দারুণ দেখতে লাগছিল। আর ঢুকেই বাঁ দিকে চলছে এখন ডেকোরেশন, চলছে গায়ে হলুদের, এখনো কমপ্লিট হয়নি। আপনাদেরকে ভালো করে দেখাই, পুরো ডেকোরেশনটা হয়েছে গাঁদা ফুল দিয়ে, অসাধারণ দেখতে লাগছিল। এখানে একটা টাব ছিল যার মধ্যে গ্রুম বসবে, হলুদ লাগানো হবে। চলুন আপনাদেরকে উপরটা দেখানো যাক। আমি ছাদে পৌঁছে গেছি, এই হচ্ছে ছাদের ডেকোরেশন, এখানে ছাদনাতলা করা হয়েছে। পৌঁছে দেখি এখন চলছে বিয়ের রিচুয়ালস, আর অনেক আত্মীয় স্বজন এসেছে যাদের সাথে কথা বলছিলাম, আড্ডা মারছিলাম, খুব ভালো লাগছিল। আর বসে বসে রিচুয়ালস গুলো দেখছিলাম। তারপর দেখলাম সবাই আলতা পড়ছে, তাই আমিও বসে পড়লাম এখানে আলতা পড়ার জন্য। একজন জেঠি আমাকে আলতা পড়াচ্ছিল। আলতা পড়ার সময় আমার এত সুড়সুড়ি লাগে পায়েতে, যাই হোক কষ্ট করে পরেই নিলাম আলতাটা। এখানে আমার আলতা পড়া ডান। তারপরে নিচে নেমে দেখি এখানে চলছে আইবুড়ো ভাতে পায়েস রান্না, তাই ভাবলাম ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে রাখি। এদিকে পায়েসটা প্রায় হয়ে এসেছে, আর এদিকে চলছে এখন বিয়ের আর এক রিচুয়ালস। তো আপনারা তো সবাই জানেন রিচুয়ালস গুলো, তাই নতুন করে আমি আর কিছু বলছি না। তারপর আমি আবার ছাদে চলে গেলাম, তারপরে আমিও একটা রিচুয়ালসে যোগদান করলাম। এখন আমি দিচ্ছি বড়ি। আমার বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর বাকিরা সবাই এখন বড়ি দেবে। মা তাকাবে, এক ঘন্টা টাইম মেন ফটোগ্রাফার এই বিয়ে। নমস্কার নমস্কার, আপনাদেরকে অঙ্কিতাস ব্লগে সবাইকে স্বাগত। চ্যানেলটিকে সবাই একটু সাপোর্ট করবেন, নতুন চ্যানেল, খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আর আবিরদাও খুব ভালো ফটোগ্রাফার, আর যদি আপনারা চান আবিরদাকে বুক করতে পারেন। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ ধন্যবাদ। আর এইদিকে শুরু হয়ে গেছে পৈত্র রিচুয়ালস। দেহি মা
মাতুলা ভবান কৃষ্ণাং দেহি মাতুলা ভবান কৃষ্ণাং দেহি মাতুলা। এই যে মাছ খালা ওই যে দাম পাবো মাছ খালা এইটা যে ব্রাহ্মণ ভট্টা ওইটাই যে মাছ ভবতী ভিক্ষাং দেহি মাতা ভবতী ভিক্ষাং দেহি মাতা ভবান ভিক্ষাং বলো ভবান ভিক্ষাং দেহি পীত ভবান ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভবতী ভিক্ষাং দেহি ভবতী ভিক্ষাং দেহি। আর মেয়ে ছেলে হলে ভবতী আর বেটা ছেলে হলে ভবান। এদিকে শুরু হয়ে গেছে গায়ে হলুদ আর উপরে রিচুয়ালসটা পালন হলো। এবার নিচে গিয়ে আসল ভূ সাজানো হবে সাহেব দাদাকে, তাই আমরা একটু রিচুয়ালসের জন্য গায়ে হলুদ ঠেকিয়ে দিলাম। এরপর আমরা যাব নিচে। আমরা নিচে চলে এসেছি আর এখানে এখন চলছে কালারফুল চশমা পরা। এখানে আমি একটা গ্রিন কালারের চশমা পেয়ে গেছি আর আমি পরে নিচে গ্রিন কালারের চশমা। এদিকে যে যেমন কালার পেয়েছে তেমন পরেছে আর আমি আর মা সেম সেম চশমা পেয়েছি। আমি সব ক্লিপ নিতে পারিনি, কিন্তু যতটুকু নিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে। তারপর শুরু হয়ে গেল আইবুড়ো ভাত। আইবুড়ো ভাতের ডেকোরেশনটা দেখুন। এই হচ্ছে আইবুড়ো ভাতের ডেকোরেশন আর এইদিকে রয়েছে বিভিন্ন রকমের পদ। আর এর মধ্যে সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এত বড় কাতলা মাছের মাথা। কেমন লাগছে? আপনারা দেখতেই পেলেন, গায়ে হলুদ হলো, আইবুড়ো ভাত হলো, পইতে হলো। এরপর আবার আমরা বিকালে আসবো। এখন আমরা যাচ্ছি ড্রেস চেঞ্জ করতে। আবার বিকালে দেখা হচ্ছে আপনাদের সাথে।